কানের আওতায় আনে। এই বয়সে এই ধরনের সিমটম সাইন দেখা যাবে, সেখানে তোমাকে এই প্রিকশন গুলো মেনে চলতে হবে। কিন্তু আমরা একটা সমাজে যে মানুষটা সিরিয়াল হয়ে যাচ্ছে বা যে ছেলেটা বা মেয়েটা লাইনচ্যুত হয়ে যাচ্ছে, তার জন্য যদি আমরা একটা রুটিন বা ডেইলি ডেইলি একটা প্রোগ্রাম সেট করে দিই, দেখবা যে এই বাচ্চাটা আস্তে আস্তে লাইনে চলে আসছে। আমরা এরকম বাচ্চা টার্গেট করবো, এরকম মানুষ টার্গেট করবো। যদি সন্দেহজনক, আমরা তাকে বলবো যে তুমি দৈনিক কি কাজ করো, কখন ঘুম থেকে ওঠো। প্রায় আমি জিজ্ঞাসা করি কখন ঘুম থেকে ওঠো, তারপরে কি করো, তারপরে কি করো। ওর কথাগুলো শুনে নিয়ে ওর সাথে আমরা যদি একটা কিছু অ্যাড করে ওর একটা রুটিন সেট আপ করে দিই, তার বাবা মাকে বলি যে আপনার বাচ্চাকে এই রুটিনটা ফলো করছে কিনা দেখবেন। তাহলে দেখা যাচ্ছে যে বাজের সময়টা সে আর এখানে ওখানে যাচ্ছে না। আমরা তাকে বলতে পারি যে তুমি ধর্মকর্ম চর্চা করবা, তুমি মায়ের কাছে সাহায্য করবা, বা ছেলে হলে বাবার কাছে সাহায্য করবা, তুমি ছোট ভাই বোনদেরকে একটু দেখবার সময় এই সময় তুমি একটু খেলতে বের হবা। সবসময় মোবাইলে থাকলে তো চোখ নষ্ট হবে আর গায়ে জলটা এসে যাবে। তুমি এখন ইয়াং এজ, তুমি একটু খেলাধুলা করবা। এই ভিডিওগুলো যদি আমরা করতে পারি, যেটা আমাদের সুযোগ আছে, আমরা কথা থেকে এখন বের বের হয়ে এসে এখন আমরা যদি বাস্তবমুখী ভিডিও চিত্র তুলে ধরতে পারি, তাহলে পথনাটক যেগুলো করে থাকে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে একটি বিশেষ প্রকল্প হিসেবে মাসিক নিয়ন্ত্রণ প্রশিক্ষণ ও সেবা কর্মসূচির মাধ্যমে এমআরটি একটি এনজিওতে রূপান্তরিত হয়। আধার প্রজনন স্বাস্থ্য সেবার ক্রমবর্ধমান চাহিদা বিবেচনা করে